হ্যাঁ, একদম। আমাদের যে লিগ্যাল সেল আছে সেই লিগ্যাল সেলের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী নিজে মামলা রেজিস্টার করছেন সুপ্রিম কোর্টে, নিজে মামলা করছেন। একদম অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বললাম, এমডি নওশাদ সিদ্দিকী অ্যাজ এ পিটিশনার হিসাবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে আমরা মামলা করছি। মামলার পার্টি হিসেবে সুপ্রিম কোর্টে যে অপশন সাইটে আছে, ওয়েবসাইটে মামলাটা রেজিস্টার, শুনুন, মামলা করতে গেলে একটা প্রসেস আছে। প্রসেসটা হলো, এর আগে আপনারা শুনেছিলেন সিএবি, বি শব্দের অর্থ বিল, আর এ অ্যাক্ট অর্থাৎ আইন। যখন রাষ্ট্রপতির সাইন হয়ে যায় তারপর সেটা আইনের রূপ নেয়। এবং সর্বপ্রথম কথা হলো, কে সবার আগে মামলা রেজিস্টার করলো ডাজন্ট ম্যাটার, কে মামলার মূল জিসটা নিয়ে আলোচনা করলো সুপ্রিম কোর্টের কাছে, সেইটা ম্যাটার। আমি আগে করলাম মানে এই নয় যে আমি সবার আগে লড়াইয়ে গেলাম, আমি গুছিয়ে নিয়ে লড়াইয়ে গেলাম। আইনজীবীদের, বড় বড় আইনজীবী, উনি দিল্লিতে গেছিলেন, আপনারা দেখেছেন যে দিল্লিতে গেছিলেন, উনি বড় বড় আইনজীবীর সঙ্গে কথা বলে রীতিরকম ভাবে ব্রিফ রেডি করে আমরা সেইভাবে, এবং এই লড়াই শেষ পর্যন্ত আমরা দেখুন। ওয়াকাফ আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আজকে ওয়াকাফ আইনের বিরুদ্ধে যেমনভাবে রাস্তায় নেমেছি, এর আগে আপনারা দেখেছেন ভারতবর্ষ সরকার যখন আদানি গোষ্ঠীর হাতে দেউচা পাচামির আদিবাসীদের সম্পত্তি তুলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা রাস্তায় ছিলাম। এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষকে বোঝা উচিত, আজকে শুধু এরা ওয়াকাফ সম্পত্তির উপর নজর দিচ্ছে, কালকে কিন্তু মন্দিরের সম্পত্তি, তারপরে আপনার গির্জার যে চার্চের যে সমস্ত সম্পত্তি রয়েছে বা যে সমস্ত ট্রাস্টের সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলোকে এরা লুট করতে চাইছে। আজকে এই কালা কানুন এনে সারা বাংলার মানুষকে, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে 26,000-এর চাকরি চলে গেছে, আজকে বাংলায় কিন্তু সেই ইস্যু চলছে না। আজকে চলছে কি ওয়াকাফ। তার একটাই কারণ, এই রাজনৈতিক বিভাজন করার উদ্দেশ্যে, এই সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি করার লক্ষ্যে বারংবার অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি যে বিভিন্ন রকম বিল তারা এনেছে। আচ্ছা বলুন, ভারতবর্ষের মানুষের উন্নতির জন্য কোন বিল এনেছে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলতে পারবেন? উনি আনছেন 3 তালাক, কারণ মৌচাকে ঢিল মারার মতো মুসলিমদেরকে ঢিল মারো। উনি আনছেন 370, কাশ্মীরকে উত্তপ্ত করো। উনি আনছেন ওয়াকাফ বিল, সারা ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তি, যেটা 3rd লার্জেস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ডিফেন্স বা প্রতিরক্ষা, রেলের পর 3য় সর্ববৃহৎ সম্পত্তি আছে ওয়াকাফের, সেই সম্পত্তির উপর নজর দাও। এই সম্পত্তি থেকে প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কারা হবে? আজকে যেমন তৃণমূল করতে চাইছে বা হচ্ছে, বা আমরা এর আগে দেখেছি সিপিএম লুটে পুটে খেয়েছে, তারপর তৃণমূল লুটে পুটে খেয়েছে, এখন বিজেপি চাইছে আমরা লুটে পুটে খাবো। যার জন্য আপনারা দেখেছেন এর আগেও যে সমস্ত কলকাতার বুকে লড়াই হয়েছে বা যে সমস্ত সভা হয়েছে, সেখানে রাজনৈতিকভাবে উস্কানি দেওয়া হয়েছে এবং রাজনৈতিক ইন্ধন খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলার মানুষ দেখলো শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক প্রোগ্রাম, শান্তিপূর্ণভাবে প্রকৃত লড়াইয়ের প্রোগ্রাম, ওয়াকাফ বাঁচানোর সংগ্রাম কি করে করতে হয়, নওশাদ সিদ্দিকী আজকে রাস্তায় নামিয়ে বাংলার মানুষকে দেখাবে। তাই এই লড়াই শুধু আজকে নয়, এই লড়াই আমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে। শুধু রাস্তার লড়াই নয়, আজকে আপনারা দেখুন একজন বিধায়ক আছে আমাদের, 10টা যদি আজকের দিনে দাঁড়িয়ে এমপি থাকতো, বাংলা থেকে পাঠাতে পারতো বাংলার মানুষ, তাহলে আজকে লোকসভায় গিয়ে গলা উঁচিয়ে বলতে পারতো যে কেন এই ওয়াকাফ কালা কানুন আইন আনা হচ্ছে, কেন মুসলিমদের সম্পত্তিগুলোকে লুট করার মানসিকতা নিয়ে বিজেপি প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসল কথা কি জানেন, মানে যতবার অমিত শাহ এই বিল এনেছে, ততবার অমিত শাহ বুঝতে পেরেছে যে এটা অন্যের জন্য ভালো, কিন্তু সেই সমগোত্রীয় গোষ্ঠীগুলো বুঝতে পারে। কিছুদিন আগে এনআরসি যখন নিয়ে আসা হচ্ছিল সিএ, তখনও বলছিল যে এই সিএ মুসলমানদের জন্য বা যারা বহিরাগত ভারতবর্ষে এসেছে তাদের জন্য উপকার। তারপরে আমরা কিছুদিন আগে লোকসভা ভোটের আগে দেখলাম অমিত শাহ সেই সিএ কে লাগু করলেন। লাগু করার পর আমরা দেখলাম এই রাজ্যের একজন বিজেপি সাংসদ মতুয়া সম্প্রদায়ের মধ্যে ফর্ম বিলি করছিলেন। আপনারা দেখাতে পারবেন 10,000 ফর্ম এই মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমার ভাই বোন বন্ধুরা জমা করেছেন এই সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা নাগরিকত্ব নিতে চাই বলে। কারণ তারাও বুঝতে পেরেছে এটা একটা ফাঁদ। তাই যখন যে আইন
মূলত পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মুসলমানদের উপর আঙুল উঠানোর জন্য অমিত শাহ নিয়ে এসছে। শুধু অমিত শাহই বুঝতে পেরেছে এটা মুসলমানদের জন্য ভালো, মুসলমানরা বুঝতে পারেনি। যখন উনি অন্যান্য আইনগুলো এনেছেন, যখন কৃষক আইন নিয়ে এনেছেন, কৃষকরা রাস্তায় বসে 3.5 বছর আন্দোলন করে কৃষকরা প্রমাণ করেছে অমিত শাহ ভুল ছিল। ততদিন পর্যন্ত নাকি কৃষকরা বুঝতে পারেনি কৃষক বিলের উদ্দেশ্য। তাই সবসময় উনি যেটা বোঝেন আর বাংলার মানুষ বা সারা ভারতবর্ষের মানুষ বোঝেন না, সেটা তিনি মনে করেন। আমরা মনে করি গণতান্ত্রিক ভারতবর্ষ, আজকের দিনটা এত বিশেষত্ব কেন? বারবার আপনারা দেখছেন কনস্টিটিউশনের উপর আঘাত, বারবার আমাদের কনস্টিটিউশনের প্রস্তাবনা আছে সেকুলার ইন্ডিয়া, আমাদের সেই জায়গায় আঘাত হানছে, যার জন্য সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিন রাস্তায় নেমেছি। কারণ সংবিধান বাঁচানোর লড়াই, বাবা সাহেবের অনুদান আমরা অনস্বীকার্য হিসাবে গ্রহণ করে এই লড়াইকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাব, এই অঙ্গীকার। আইন বিরোধিতা আমি করব পশ্চিমবাংলায়, আর অন্য কেউ করতে পারবে না। উনি ওই পথে এগোচ্ছেন। আমরা এর আগেও দেখেছি যখন সিএএ হচ্ছিল, তখন বেশ কয়েকদিন রাজ্যে তিনি চুপচাপ একদম সাইলেন্ট মুডে চলে গেলেন। তারপরে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সামনে আসতে শুরু করলো, তখন তিনি রাস্তায় ক্যা ক্যা চি চি করতে রাস্তায় নামলেন। উনি এখন পালস বুঝছেন বাংলার মানুষের, উনি বাংলার মুসলমান সম্প্রদায়ের পালস বুঝছেন, যে কখন বাংলার মুসলিম সম্প্রদায় বা বাংলার সাধারণ বুদ্ধিজীবী মানুষ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে রাস্তায় নামছে। যখন দেখবে সর্বতভাবে এটা নিয়ে বৃহৎ প্রতিবাদের দিকে নামছে, তখন আবার উনি ক্যা ক্যা চিচি করতে রাস্তায় নেমে। এইটাই উনার মনোবৃত্তি। আর সেইটা না আজকের দিনে দাঁড়িয়ে বলি, ওয়াকাফ বাঁচানোর লড়াই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আইএসএফ এর প্রোগ্রাম, কিন্তু আপনারা দেখাতে পারবেন না কোথাও একটা আইএসএফ এর বড় হুডিং ছিল না। আমরা শিয়ালদা থেকে এটা ধর্মতলা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি পর্যন্ত একদম আজকের প্রোগ্রামের কর্মসূচি ছিল আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তি পর্যন্ত। সেইভাবে আমরা পারমিশন করানোর ব্যবস্থা করেছিলাম। কিন্তু একদম 11th আওয়ারে প্রশাসন গতকালকে আমাদেরকে জানিয়েছে যে একাধিক প্রোগ্রাম থাকার কারণে নাকি আমাদেরকে ওখানে যেতে দেওয়া হবে না। তার আগে পর্যন্ত বা ধর্মতলা পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া যেত, কিন্তু ওই রুটটাকে চেঞ্জ করে রামলালা করা হয়েছে। বাট এইটাই প্রশাসনের, কারণ প্রশাসন চাইছে না বা বাংলার মানুষ চাইছে নওশাদ সিদ্দিকীকে, কিন্তু প্রশাসন চাইছে এবং একটা শ্রেণী চাইছে সেইটাকে আড়ালে ফেলে দিতে, যার কারণে বারংবার আমরা বাধার সম্মুখীন হচ্ছি। কিন্তু এইভাবে বাধা দিয়ে নওশাদ সিদ্দিকীকে আটকানো যাবে না, বাংলার মানুষকে আটকানো যাবে না, বাংলার মানুষের কণ্ঠস্বর আটকানো যাবে না। দেখুন, বাংলার মানুষের কাছে বাংলার প্রকৃত চিত্রটা প্রতিদিন আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে কতজন আগামীতে আমাদের বিধানসভাতে পাঠাবেন। এটা বাংলার মানুষের আজকের দিনে ভাবার সময় এসেছে যে একজন বিধায়ক, আপনারা যখন ওয়াকাফ বিল নিয়ে আমাদের বিধানসভা অধিবেশন চলছিল, নওশাদ সিদ্দিকী 8 মিনিট টাইম পেয়েছিলেন, 12 মিনিট দাঁড়িয়ে ওয়াকাফের বিরোধিতা করেছিলেন। আজকে যিনি এই সভামঞ্চে প্রোগ্রাম করে গেলেন কয়েকদিন আগে, তাকে 2 মিনিট সময়ও আমরা বলতে শুনিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে ওয়াকাফ বিলের বিরুদ্ধে। তিনি রাস্তায় নেমে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে পারবেন, কিন্তু তিনি বিধানসভায় দাঁড়িয়ে দিদির বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা নেই। এই চাটুকারিতা নওশাদ সিদ্দিকী করবে না।